কি সর্বনাশ হয়ে গেল, আমার শেষ সম্বলটুকু নিয়ে গেল, এই জায়গাটুকুই আমার শেষ সম্বল আছিল। মহাজন কি করবো? ম্যানেজারে কোন সময় পান আনতে পাঠাইছি, এখনো আসার খবর নাই। পান না খাইলে আমার মাথায় কোনো কাজ করে না, হিসেব মিলাইতে পারতেছি না। ইমরান, আমার মহাজন পান খাইতে চাইতেছে, আমার মহাজনের দিকে একটা বিয়ে করে একটা পান বানাতো। বসেন ভাই, হাতের কাজ শেষ করি পরে পান দিতাছি। এই খালি পান পান। এ সামরা, তুই কি করলি? আমার মহাজন পান খাইতে চাইছে, তোর সব কাজ বন্ধ করে আগে আমার মহাজনের জন্য বিয়ে করে পান রেডি কর। ওই সুৎকুর মহাজনের জন্য আমার এত তাড়া নাই, দেখি না মানুষের অভাবে সুযোগ নিয়ে আর অভাবে করে দিতাছে। এ সারা, তুই কি বললি? আমার মহাজন এই আশেপাশে 2-4 গ্রামের মানুষের বিপদ আপদে টাকা পয়সা দিয়া পাশে থেকে সহযোগিতা করে, লোকজনের জনদর দিয়ে বলে রাখে, আর তুই তারে সুৎকুর মহাজন বলতেছ? আরে মিয়া, তোমার মহাজন যে কত জনদরিদ্র এটা এলাকার সবাই জানে। এ সারা, তুই তো কয়দিন আগে বেকার আসলি, টিয়ারিকে কোনো মেয়ে বিয়ে করতে পারতেছিল না। আমার মহাজনের কাছ থেকে টাকা নিয়ে এত বড় একটা দোকান দিছ, বিয়ে শাদী করে সুখে আছো। এত কিছু করার পর আমার মহাজনের তোর জন্য এত কিছু করছে, তুই মহাজনের কাছ থেকে সুযোগ সুবিধা নেয় রা, আজকে তুই মহাজনের সুৎকুর বলতেছ? আল্লাহ এটা সইব। আমার মহাজন 3 বার হজ করছে, সামনের বার হজ করতে আবার যাইব, এই জন্য পাসপোর্ট জমা দিছে। ভাই, এটা পাসপোর্ট না, পাসপোর্ট। আইসা বলছে বাংলার ব্যাকরণ মাস্টার, কথার মাঝখানে বাহার ঠেলে দিছ। হ্যাঁ, তুই বড়দের মাঝখানে কথা কসলি, তোর কি বড়দের মাঝখানে কথা করার আছে? তুই ছোট মানুষ, দোয়ানে বসে আস, এইটাই তো একটা অন্যায়। তারপরে আবার বড়দের মাঝখানে কথা বলে আরো বড় অন্যায় করছো। দেখ বাবা, আমি এটা খারাপ কি করলাম? তোর কাছ থেকে আই যে আমার জ্ঞান নিতে হইব? আল্লাহ পাক আমার অনেক জ্ঞান দিচ্ছে, তোর কাছ থেকে আমার কোনো জ্ঞান নিতে হইব না। এ ভাই, আপনার মহাজনের জন্য আপনি পান নিয়ে চলে যান, সকাল সকাল আমার মাথা আর খারাপ করিয়েন না তো ভাই। এ সারা, পান চাইছি, পান দিবি, এত কথা কসলি গেছে, দে পান দে। তোমার এখন পান আনার সময় হলো, কখন তোমারে পাঠাইছি? তুমি জানো না আমার পান না খাইলে মাথায় কাজ করে না, হিসাব মিলাতে পারি না আমি। আরে মহাজন বলেন না, এমরানের মতন দোকানদার আপনার সুৎকুর মহাজন বলে, তাও আবার আমার সামনে। যেখানে 2 দিন আগে আপনার কাছে টেয়া নিয়ে ও দোকানের ব্যবসা শুরু করছে, আমার সামনে আপনার সুৎকুর মহাজনকে বলে। আজকে তো একটা কিছু করে লাইতাম, শুধু মানবতার দিক বিবেচনা করিয়া কিছু করি নাই, চলে আসি। এই জন্যই তো তোমার আমি ম্যানেজার বানাইছি। তুমি ওদেরকে যে কিছু না বলে চলে আসছো, অনেক বুদ্ধিমানের কাজ করছো। কারণ ওরা হচ্ছে আমার স্বর্ণের হাঁসের ডিম, ওদের দ্বারাই আমি টাকার মালিক হয়েছি। ম্যানেজার, আজকে ফজরের নামাজ পড়ছো? তো ফজরের নামাজের সময় আসলে ঘুমায় গেছিলাম, বুঝ পাইছি না। তবা 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 তবা, আমি বেনামাজির হাতের পান খেলাম, আমি তো জাহান্নামী হয়ে যাবো। সারা জীবন যে পরিমাণ সুদ খাইছে, সুদ খাইতে খাইতে সুদের পাহাড় বানাইছে, এটা কোনো সমস্যা। আমি এক তো নামাজ পড়ছি না ফজরে, আমার হাতে পান খাইছে, জাহান নামে যাবে। মনে হয় সুদের টেয়া দেয়া জাহান নামে টিকিট কিনে নেওয়া যাবে। এই ম্যানেজার কিছু বললে আমারে? না, মহাজন কিছু বলি না। ও জোরে নামাজের সময় ফজরের কাদা নামাজটা করে নেন, তাহলে আর সমস্যা হবে না, আর আপনি জাহান নামে যাবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যানেজার, চলো আমাদের কাছে সুদের টাকাগুলো নিয়ে আসি। মহাজন, সবাই আমাদের সুদ কি বলে, এটা শুনতে খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আরে বলো, যে যাই বলো সমস্যা নেই। মানির মান পার সমান, দুটাতে মারলেও কমে না। কারণ আল্লাহ মানুষ একটু সমালোচনা করেই, করুক, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আইছি। একবার নিরু ভাই, আমি আপনি তো জানেন আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, আমার সব মিলায় 5 লক্ষ টাকা লাগবে। এই টাকা যদি আমি জোগাড় করতে না পারি, আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। এত করে যখন বলছো আমাকে, চেষ্টা করতেছি। তুমি তো সব নিয়ম কানুন তো জানো, তাই না? হ্যাঁ মহাজন, নিয়ম কানুন সব আমি জানি, এই জন্য আমি কাগজ সাথে করে নিয়েছি। এটা আমার বাড়ির দলিল, এটা আপনি নেন, আমার 5 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করেন। ম্যানেজার, এই যে দলিলটা ধরো, আর বিকেলের মধ্যে পরে 5 লাখ টাকা দিয়ে দিবা। ঠিক আছে, মনির বিয়া নইলে অনেক বিপদে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, এখন আপনি যান, বিকালে টাকা নিয়েন, আমরা মাঠে অনেক টাকা আছে, এগুলো লোকজনের কাছ থেকে তুলতে দেবেন। আপনি এখন যান, বিকালে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। ঠিক আছে মহাজন, আমার অনেক ভালো হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মহাজন এই যে রহিম পাইছি আজকে রহিমের কাছ থেকে সব টিয়া পয়সা কারে গেছে এটা মাঠে চাষ করার কথা টিয়া নিতে এখন টিয়া দেওয়ার কোনো খবর নেই ডাকো আরে এই রহিম এই এই রহিম মাছ চাষের দিকে টিয়া আনিস মাছ তো ঠিকই চাষ করতেছ কিন্তু আমার মহাজনের টিয়া তুমি দিতেছ না গেলি কে আমি ভাই মাছ বেচে এরম হেরা টাকা দিব এ হুমন্দির সওয়াল তোমার নাকি প্রতিদিন আমরা টিয়ারে গাইয়াম আমার মহাজনের আঙ্গুর কি কোনো কাজ কাম নাই তোমার কাছে প্রতিদিন টিয়ারে গায়ে গেলি কাউ কারো টিয়া দাও তুমি টিয়া আনছো তুমি আজকে টিয়া দিবা তাহলে তোমার যা ফিসারি মাছ কাজ আছে সব আমি নিয়ে যাই আমার দিকে আপনার যে 50,000 টাকা নিছি আপনার দিছে 80,000 কি এর টাকা আছেন আপনি এরপর না আমার দেন আরো টাকা আছে আমরা গালি দিছে আমি টাকাই দিব না আমি তো ম্যানেজার তুমি ওরা বকা দিও না বাবা তুই মাছ বিক্রি করে আমার টাকা দিস আচ্ছা ঠিক আছে মাহাজুন ম্যানেজার তোমার কি বুদ্ধি শুদ্ধি গেছে গা এদেরকে কেন বকা দিতেছো এদেরকে যদি বকা দাও তুমি তাহলে কি আমি এদের কাছ থেকে টাকা পয়সা আদায় করতে পারবো এ আসাদুল আসাদুল এই দিকে ওইদিকে মহাজন আছে তোমার কথা কব এদিকে খেতে তুই যাও তাড়াতাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার ডাকছি কি কারণে তুমি বোঝো না তুমি যে আমার কাছ থেকে টাকা নিয়ে আইছো তোমার টাকা দেওয়ার কোনো খবর নাই কি তুমি নীরবে এখানে কাজ করতেছো টাকা দিবে কবে তুমি তোমার টাকা দিতে হবে আজকেই টাকা দিতে হবে আজকে টাকা না দিলে পারে তুমি যেখানে ফসলদারি করছো এই জমি আজকে থেকে আমার টাকা দিয়া তারপরে তুমি জমি নিয়ে দেবা মহাজন আমার আর কয়টা দিন সময় দেন আমার জমিটা নিয়েন না আমি এখানে ফসল আবাদ কইরে সব টাকা ঋণ পরিশোধ করে দেব আমি কোনো সময় তোমারটা দিতে পারবো না আজকে থেকে এই জমি আমার আমি এই জমি চাষাবাদ করব তুমি যতদিন টাকা না দিতে পারবা ততদিন এই জমি আমার থাকবে তুমি কোনো জমিতে চাষাবাদ করবে না আজকে থেকে জমি আমার মহাজন আমার আর একটা সুযোগ দেন আমার এই শেষ সম্বল এই জায়গাটুকু নিয়েন না কোনো একটা সময় সুযোগ দিতে পারবো না আমি কোনো সময় দিতে পারবো না ম্যানেজার এই বেটা ধরো আমার এই বেটা কথা। আমাদের পাশা একটা সুযোগ দেন আমার একটা সুযোগ কি সর্বনাশ হয়ে গেল আমার শেষ সম্বলটুকু নিয়ে গেল এই জায়গাটুকুই আমার শেষ সম্বল আছিল মহাজন কি করবো আমার সব সম্বলটুকু নিয়ে গেল কি কাম হইল আল্লাহ সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল আল্লাহ কি সর্বনাশ হয়েছে ভাই রাস্তার মধ্যে ঘুরে কান্দাছে আমার সব শেষ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে মহাজনের কথা আর মার গেছে বইরা আজকে আমি সর্বহারা আমি সব শেষ আজকে আমি পথের ভিখারি হয়ে গেছি সব ধ্বংস হয়ে গেছে আমার আল্লাহর কাছে বিচার দিতেছি আল্লাহ তুমি এই বিচারটা করে আজকে আমার যে সর্বশান্ত করছে পথে নামাইছে তার বিচার আল্লাহ তুমি করো এই মহাজনের বিচার আল্লাহ তুমি করো তার মন খারাপ করে না যায় আপনার যে পথে ভিখারি বানাইছে আর বিচার আল্লাহ করে। আল্লাহ যে আমার এই পথের ভিখারি বানাইছে সর্বশান্ত করছে আল্লাহ তুমি আর বিচার করো সর্বশান্ত যে করছো তার বিচার আল্লাহ তুমি করো